হাই ফ্রেন্ড, তো আজকে আমরা জানবো যে আমাদের হাইড্রোলিকের অয়েল সিল কেন ঘন ঘন কাটে এবং কি কারণে হাইড্রোলিকের অয়েল সিল গুলো ঘন ঘন নষ্ট হয়। তো এদিকে আসেন। তো প্রথম স্টেপে এইগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই আমাদের অয়েল সিল, তো এর তলায় একটা অয়েল সিল বসবে, ওয়াশার বসবে। ওয়াশারটা আমরা বসিয়ে নেব। তো এটাকে আমরা বসিয়ে নেব। তো এটাকে বসানোর জন্য আমাদের পুলার রেঞ্চ আছে, কখনো হাতুড় দিয়ে বাড়ি দিয়ে বসানো যাবে না। এই হচ্ছে আমাদের পুলার রেঞ্চ, এটা দিয়ে অয়েল সিলটাকে বসাতে হবে। ইউজ করো। তো আমরা অয়েল সিলটা বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। লকটা বসিয়ে নেব। লকটা সুন্দর করে বসিয়ে নিয়েছি। আর বিশেষ করে ভালো রাখতে হবে ডাস্ট ক্যাপ। এই ডাস্ট ক্যাপটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ডাস্ট ক্যাপ চেঞ্জ করতে হবে। যদি ডাস্ট ক্যাপ না চেঞ্জ করেন এখান দিয়ে জল নোংরা ঢুকে অয়েল সিলটা নষ্ট হয়ে যাবে খুব সহজেই। দাঁড়াও, আমরা এই স্প্রিংটা বসিয়ে নেব। যদি আমরা এই স্প্রিংটা না বসাই সেক্ষেত্রে কিন্তু এটা যখন সকারটা খেলবে, এটা যখন এইভাবে খেলবে তখন ডাইরেক্ট এখানে গিয়ে এখানে বাড়ি খাবে। আর এখানে বাড়ি খেলে ভিতরে যে বুশ আছে সেই বুশগুলো নষ্ট হয়ে যাবে। যার কারণে কখনো আমাদের এই ভুলটা করা যাবে না যে এই অয়েল সিল রড বসানোর আগে এই স্প্রিং কখনো যেন মিসিং না হয়। এটাকে আমরা সুন্দর করে বসিয়ে নেব। এটাকে দেখে নিতে পারেন এক মাথা মোটা আছে আর এক মাথা সরু আছে। যদি আমরা এইভাবে দেই তাহলে কি সমস্যা হতে পারে, আর এইভাবে দিলে কি সমস্যা হতে পারে। তো আমাদের যেহেতু এইভাবে বসানো ছিল, কারণ হচ্ছে এই মাথার ফেসটা আপনার এর ভিতরে যে বুশ আছে সেই বুশটাই পারফেক্ট ভাবে বসবে। যদি আমরা এইভাবে বসাই তাহলে সেই ক্ষেত্রে এখানে গিয়ে বুশের সঙ্গে ঠিক মতো সেটিং হবে না, যার কারণে আমাদের স্প্রিংটা এইভাবে বসাতে হবে। বুঝতে পারেন? তো কি নেব, বুশটা বসিয়ে নিয়েছি। রডটাকে সুন্দর করে সেটিং করতে হবে আমাদের। আমাদের এই রডটা ফিটিং করার সময় যেন কোনোভাবে জাম না হয়। যদি জাম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যখন হাইড্রোলিক রড খেলবে, জাম হয়ে গেলে হাইড্রোলিক বসে যাবে।